দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৯৭% শিক্ষা ব্যবস্থা এমপিও মান্থলি পে অর্ডার নির্ভর। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো একই সিলেবাসে এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চললেও শিক্ষকদের বেতন ভাতায় রয়েছে পাহাড়সম বৈষম্য। অনার্স মাস্টার্স শেষ করে ৩ স্তরের পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থী বেসরকারি শিক্ষকতায় আসেন, অথচ প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সময় এবং তৎপরকালে তাকে বেতনভুক্ত এমপি হওয়ার জন্য পোহাতে হয় নানা ঝামেলা। এসব শেষ করে তখন তিনি বেতনভুক্ত হন, তখন সহকারী শিক্ষক হিসেবে তার বেসিক বেতন হয় ১২,৫০০ টাকা, সঙ্গে ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ১,০০০ টাকা স্পেশাল বেনিফিট, সব মিলিয়ে ১৫,০০০ টাকা। সেখান থেকে আবার বেসিকের ১০% অবসর কল্যাণ ফান্ডের জন্য কেটে নেওয়া হয়। অর্থাৎ সবকিছু কাটছাট করার পর তিনি পান ১৩,৭৫০ টাকা। অন্যদিকে একজন প্রভাষক সব কিছু কাটছাট করার পর পান ২২,৪০০ টাকা, যা দিয়ে একজন শিক্ষকের সংসার চালানো কষ্টকর হয়ে ওঠে। ফলে তাকে শিক্ষকতার পাশাপাশি অন্য সোর্স থেকেও আয় করতে হয়। অবশ্যই সবার বেলায় তেমন সুযোগ থাকে না, এতে শিক্ষকতায় ব্যাঘাত সৃষ্টি হয়। এছাড়াও ২ ঈদে সহকারী শিক্ষকরা উৎসব ভাতা পান মাত্র ৩,১২৫ টাকা, প্রবেশকরা পান ৫,৫০০ টাকা, যা দিয়ে তাদের পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার সুযোগ থাকে না। অথচ সরকারি স্কুলে বা সমগ্রেডের যে কোনো চাকরিতে বেসরকারি পাশাপাশি ৪০ থেকে ৫০% বাসা ভাড়া এবং শতভাগ উৎসব ভাতা দেওয়া হয়। ফলে মেধাবীরা বেসরকারি শিক্ষক হিসেবে আসতে আগ্রহী হন না, যার প্রমাণ মেলে বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে, যেখানে শূন্যপদের বিপরীতে ৩০% পূরণ হয়নি। এতে শিক্ষক সংকটে শিক্ষা সেক্টর দিন দিন পিছিয়ে যাচ্ছে। এছাড়া বর্তমানে সরকারি স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদের মাসিক বেতন ১০ থেকে সর্বোচ্চ ৩৫ টাকা, অথচ সেখানে বেসরকারি স্কুল কলেজে নেওয়া হচ্ছে ২৫০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত। ফলে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে লোকজন তাদের ছেলে মেয়েদের ভালো স্কুল কলেজে পড়াতেই হিমশিম খাচ্ছেন। গত বছরের জুলাই মাসে বেসরকারি শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টানা ২২ দিন আন্দোলন করেন। ওই সময় তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা জাতীয়করণ না হলেও বেতন ভাতা বাড়ানোর আশ্বাস দেন, অথচ এরপরে ১ বছর পার হলেও কোনো কিছুই বাস্তবায়ন করা হয়নি। উল্টো শিক্ষকদের ছুটি কাটছাট করা হয়েছে। এতে শিক্ষক সমাজের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে অন্তর্বর্তীকালীন নতুন সরকার ক্ষমতা নেয়ার পর শিক্ষকরা আবার আশায় বুক বেঁধেছেন। শিক্ষকদের দাবি, সরকার প্রতিষ্ঠানে আয় কোষাগার নিয়ে সেটা দিয়ে জাতীয়করণ করলে এত বেশি ব্যয় করতে হবে না। এতে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বেতন ভাতা বৃদ্ধি, শতভাগ উৎসব ভাতা, ইএফটিতে বেতন প্রদান বদলি চালু হবে এবং কমিটি প্রথার বিলোপ ঘটবে। ফলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মেধাবীরা শিক্ষকতার প্রতি আগ্রহী হবেন। এতে বৈষম্যহীন মেধাতালিকা ভিত্তিক নতুন বাংলাদেশের গড়ার পথ সুগম হবে। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৯৭% শিক্ষা ব্যবস্থা এমপিও মান্থলি পে অর্ডার নির্ভর। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো একই